ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকিটি দেওয়া হয়। BG-1356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলা হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটি বুধবার সকাল 9টা 20 মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটে 250 জন যাত্রী এবং 13 জন ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়। ওদিকে হুমকি দেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানে বোমা হামলা হুমকির আরও খবর আমরা জানবো। সহকর্মী মাইনুল মারুফ বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল মারুফ, আমরা 10টা 15-তে যে আপডেটটা পাচ্ছিলাম যে বিমানের ভেতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফে নানা জায়গায় তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশিটি 11টা থেকেই তল্লাশিটি শুরু করে এবং যাত্রীদেরকে তাদের লাগেজ ভেতরে রেখে টার্মিনালে অবস্থান করতে বলা হয়। সময় অনেকটা গড়িয়েছে, তল্লাশি কোনো ফলাফল পাওয়া গেল কিনা এবং ঘটনার শুরুটা আরও একবার আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগেই আমরা যেই তথ্যটি জানতে পেরেছি যে যাত্রীরা এখনও ভেতরেই আছেন এবং তাদেরকে এখনও বের হতে দেওয়া হয়নি এবং তাদের যে ব্যাগেজ এবং প্রতিজন যাত্রীকে আলাদা করে চেক করা হচ্ছে এবং যেহেতু তথ্যটি একটা অপরিচিত নাম্বার থেকে এসেছিল তাও খতিয়ে দেখা হচ্ছিল কীভাবে এই ফোন কল আসলো, কে বা কারাই ফোন কল করলো তাও কিন্তু এখান থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত যে যাত্রীরা এসেছিলেন প্রায় 250 জন যাত্রী এবং 13 জন কেবিন ক্রু ছিলেন এবং তাদের নিয়ে কিন্তু বিমানটি সকালে 9টা 20 মিনিটে নিরাপদে অবতরণ করে এবং বিমানটি আকাশপথে থাকাকালীনই কিন্তু বোমা হামলার এই হুমকিটি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নিরাপদে অবতরণ করার পর এখন পর্যন্ত যে যাত্রীরা ছিলেন তাদেরকে ভেতরেই রাখা হয়েছে, তাদেরকে তল্লাশি করা হবে এবং তাদের ব্যাগেজে কি আছে তাও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং এই মুহূর্তে বিমানবন্দরের এলাকায় যদি আমি বলি, আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে একদম বিমানবন্দরে ঢোকার গেটে কিন্তু গাড়ির দীর্ঘ লাইন জমেছে, কারণ প্রতিটি গাড়িকেই আলাদাভাবে চেক করেই কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং তারপরেই তারা আসতে পারছেন ভেতরে। এবং এর ফলে যে বিমানবন্দরের সামনের রাস্তায় কিন্তু কিছুটা যানজটেরও সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি অন্যান্য জায়গায় বিমানবন্দরের চারপাশে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন বিমানবন্দরে অন্যান্য যে যাত্রীরা ছিলেন তারাও কিন্তু এখন বেশ নিরাপত্তার মধ্য দিয়ে বা চেকের মধ্য দিয়ে কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে হচ্ছে, কারণ যে হুমকিটি পেয়ে এসেছিল সকালবেলা তা কিন্তু কোনো ছোট একটি হুমকি বলে দেখছে না এবং ফলে পূর্ণ নিরাপত্তা বা সর্বোচ্চ যে পরিমাণ নিরাপত্তা নিশ্চিতে যা করণীয় তাই কিন্তু করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু এখানে কিন্তু গাড়ির তেমন ভিড় নেই, কারণ সামনেই বেশিরভাগ গাড়ি আটকে আছে এবং প্রতিটি গাড়িকে কিন্তু আলাদাভাবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখানেও কিন্তু বাইরেও কিন্তু যাত্রীরা অপেক্ষায় আছেন এবং যাত্রীদের পাশাপাশি রোম থেকে যে বিমানটি ঢাকায় অবতরণ করেছিল সে বিমানের যাত্রীদের স্বজনরাও কিন্তু এখানে অপেক্ষায় আছেন কখন যাত্রীরা বেরিয়ে আসবেন। বিশেষ করে এমন একটি খবর শোনার পর তারা সবাই একটু আতঙ্কিত এবং তারা যেমনটা বলছিলেন যে যেহেতু এমন একটি ঘটনা ঘটেছে বা এমন একটি উড়োচিঠি এসেছে তা অবশ্যই খতিয়ে দেখা উচিত, কে বা কারা করেছে তার বিশেষ করে বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানে যারা আছেন। তার এছাড়া আমরা যেমনটা সকালবেলা খবর পাই যে আজ রোম থেকে গতকালই ছেড়ে এসেছিল বিমানটি এবং আজ সকাল 9টায় কিন্তু জরুরি অবতরণ করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অবতরণ করার আগেই কিন্তু এমন একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে যে বিমানটি রোম থেকে আসছে সে বিমানটিতে বোমা রয়েছে এবং বোমা হামলা হতে পারে এমন হুমকি আসার পরে কিন্তু নড়িচড়ে প্রশাসন তারা পর্যাপ্ত নিরাপত্তার জন্য যা করণীয় তাই করে এবং এখন পর্যন্ত বিমানটি অবতরণের পর থেকে যাত্রীদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদেরকে বের করে আনা হয় এবং পাশাপাশি তাদেরকে যে তল্লাশি সহ ব্যাগেজ যা ছিল তাও তল্লাশি করা হচ্ছে এবং এখন পর্যন্ত তারা ভিতরে আছেন। ব্যাগেজ সহ তল্লাশি শেষে পুরো ঘটনা খতিয়ে দেখার পরই হয়তো তাদেরকে বিমানবন্দরের থেকে বা যেখানে যাত্রী আছেন সেখান থেকে বের করে আনা হবে, তবে এখন পর্যন্ত তাদের আনা হয়নি। তারা ভেতরে এবং
তাদের এবং স্বজনরা সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে মাইনুল, দুটো বিষয় একটু বলবেন। প্রথমত, যেহেতু যাত্রীরা এখানে অবস্থান করছেন এবং কতক্ষণ পর্যন্ত আসলে তল্লাশি চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং অনেক ধরনের অংশীদারিত্ব এখানে আছে। এখানে পিবিএন আছে, ইমিগ্রেশন অফিসাররা আছেন এবং বিমান কর্তৃপক্ষ আছেন। তাদের দিক থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কিনা যে কিভাবে ফোনটা এসেছে এবং কোনো ধারণা করা যাচ্ছে কিনা কোথা থেকে এই ফোনটি এসেছে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অন্যান্য ফ্লাইটগুলো সেক্ষেত্রে শিডিউল জটিলতার মধ্যে পড়তে পারে কিনা? এখন পর্যন্ত কোনো ফ্লাইটের শিডিউল পিছিয়েছে বলে আমরা কিন্তু শুনিনি। পাশাপাশি কর্তৃপক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি। তবে হয়তো পুরো ঘটনা খতিয়ে দেখার পর হয়তো আমরা কোনো বক্তব্য পেতে পারি। তবে এখন পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ফ্লাইট পেছানোর খবর আমরা পাইনি। সকল ফ্লাইট নির্দিষ্ট সময়ে ছাড়ছে বলে আমরা এখান থেকে আমাদেরকে জানিয়েছিল নিরাপত্তা প্রহরীরা বা যারা ছিলেন। তবে অন্যান্য যে, যদি আপনি যেমনটা বলছিলেন যে তাদের বক্তব্য, সে বক্তব্য পেলে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব সর্বশেষ আপডেট। এবং এখন পর্যন্ত কিন্তু যাত্রীরা ভেতরে আছেন, তাদের তল্লাশি চলছে এবং ভেতরে যে ব্যাগ ব্যাগেজ রয়েছে তারও তল্লাশি চলছে এবং সব রকমের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে কিন্তু তা আমাদেরকে সর্বশেষ কি হয়েছিল, ঘটনাটি কি, আমাদেরকে জানানো হতে পারে। তবে এখন পর্যন্ত যাত্রীরা বের হয়নি এবং এখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। অনেকগুলো তথ্য জেনে নিলাম। নিশ্চয়ই মারুন মারুফ, আপনার কাছ থেকে প্রতিনিয়ত আমরা আসলে এই বিষয়ে আপডেট পেতে থাকবো। বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাইনুল মারুফ।